বিসমিল্লাহির রহমানির রহিম। তাৎক্ষণিক একটি প্রতিক্রিয়া জানানোর জন্য আপনাদের সামনে আসা। প্রসঙ্গ জনপ্রিয় কিংবা সৎ বলতে পারছি না, রাজনীতিবিদ আপনার নাসিম, তিনার মৃত্যুর পর আমাদের দেশের সোশ্যাল মিডিয়ার সেখানে একজন মানুষের মৃত্যুর খবরের পর হা হা রিয়্যাক্ট কিংবা আলহামদুলিল্লাহ বা মানুষের খুশির যে প্রতিক্রিয়া সেটা সেখানে প্রতিফলিত হচ্ছে। আমি নিজে অনেকগুলোতে হা রিয়্যাক্ট দিয়েছি, আলহামদুলিল্লাহ বলেছি। তো এখন আপনি মুখ চেপে ধরে সবকিছু বন্ধ করতে পারবেন না। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে যে প্রতিক্রিয়াটা আপনারা দেখছেন সেটা বাংলাদেশের একেবারে সামগ্রিক চিত্র না। বাংলাদেশে এখন একজন মানুষের বিচার হয়, একজন মানুষ গ্রেফতার হয় শুধুমাত্র একটা পেজের একটা পোস্টের মধ্যে লাইক কিংবা কমেন্ট কিংবা শেয়ার করার কারণেও। রাষ্ট্রীয়ভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী তো অবশ্যই সাধারণ মানুষকেও কোন পোস্ট শেয়ার করা যাবে যাবে না সেটার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই পরিস্থিতি থেকেও আপনার সোশ্যাল মিডিয়াতে নাসিম সম্পর্কে যা দেখছেন সেটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের জনপ্রিয়তা এবং বর্তমান সরকার সম্পর্কে মানুষের যে ধ্যান ধারণা সেটার কিছুটা প্রতিফলন এখানে ঘটছে। তার মধ্যে একটা পার্সেন্টেজ আছে যারা কিনা এটার বিরোধিতা করছেন। এরকম কয়েকজনের প্রোফাইল ঘেটে দেখলাম কোনো না কোনো এক চিপার মধ্যে শেখ মুজিবের ছবি আছে, তার মানে তারা আওয়ামী লীগ করে। তো আওয়ামী লীগের সেই ভাইদের কিন্তু আমি সম্মান জানিয়েই বলছি যে আপনারা যেটা করছেন সেটাই কিন্তু সঠিক, যে একজন মানুষ মৃত্যুবরণের পর তাকে কেন হাহা রিয়েক্ট দেওয়া হবে, কেন আলহামদুলিল্লাহ বলা হবে, এটা কিন্তু সত্য কথা। কিন্তু আপনাদের এই মানবতাটা না, যখন সালাউদ্দিন কাদের চৌধুরী মারা গেল কিংবা জামাত ইসলামের নেতারা যারা ভারত বিরোধিতার কারণে যাদেরকে খুন করা হলো সে সময় ছিল না। ধরুন একজন মানুষ মৃত্যুবরণ করছে, তার বিচার করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, আর কি চান? সে মারা গেছে, সেটার উপরে জুতা মিষ্টি বিতরণ করছেন। যেই নাসিমকে নিয়ে আজকে আপনি প্রতিবাদ করছেন সেই নাসিম সাহেব কদিন আগে বলেছেন খালেদা জিয়া অসুস্থতার ভান করছেন। একজন মানুষ প্রায় ৮০ বছর বয়স যিনি জেলখানায় আছেন, তারা তো রাজকীয় জীবনযাপন করেন, তাই না? তারা তো দেশের রাজা ছিল। তো একজন দেশের রাজা সে জেলখানার ভেতরে বন্দি থাকা, এটাই তো অনেক বড় একটা বিষয়। তারপরে এত বয়স্ক একজন মানুষের এমনি শারীরিক কিছু সমস্যা থাকে, তার উপরে মানসিক চাপ। এরকম একজন মানুষ জেলখানার ভেতরে তার ট্রিটমেন্টের কথা হচ্ছে, তখন আপনাদের এই নেতা বলেছেন জিয়া অসুস্থতার ভান করছেন। তো সেই মানুষটাকে আল্লাহ হয়তো নিজে থেকেই মৃত্যুর আগে অনেকবার ভান ধরিয়েছেন। আমি মেডিকেলের কোনো ভাষায় এরকম কোনো টার্ম আছে কিনা যে একজন মানুষ নিয়ম কি অসুস্থ হবে, তারপরে গুরুতর অসুস্থ, এরপরে হয়তো আরেকবার অবনতি হতে পারে, তারপরে মারা যাবে। নাসিম সাহেবের অবনতির খবর শুনেছি আমি পত্রিকাতে 5 বার। অবনতি অবনতি অবনতি, মানে অবনতির পরে আর কতবার অবনতি হওয়া যায় আমি জানি না। অবনতি হলেন 5 বার। তো আল্লাহ হয়তো এসব বিচার করায়। তো আপনারা হয়তো এরপরে তর্ক করতে পারেন যে দেখুন আপনি বিএনপির জামাতের সেসব যুদ্ধ অপরাধী, দাগী অপরাধী, তাদের সাথে ওনাকে তুলনা করছেন। ওকে, ঠিক আছে, তার মানে হচ্ছে যে আপনি যদি অপরাধ করে তার বিরুদ্ধে বলা যাবে, তার মৃত্যুর পরে বলা যাবে, এটা মেনে নিচ্ছেন, তাই না? চলুন আমরা নাসিম সাহেবের খতিয়ান ধরে একটু টান দেওয়া যায়। কয়েক মিলিয়ন ডলারের 16টি অ্যাপার্টমেন্টই নয়, বরং নিউ ইয়র্কে আরো অসংখ্য ভবন ও অ্যাপার্টমেন্টের মালিক হচ্ছেন নাসিম পুত্র তমাল, যার মধ্যে জ্যামাইকা অঞ্চলের 148 স্ট্রিট বিটুইন 89th অ্যাভিনিউর উপর নির্মাণাধীন এই ভবনটি গড়ে উঠেছে স্বাস্থ্যমন্ত্রী পুত্রের বিনিয়োগে। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি, এই যে একটা ভবন নির্মাণ কাজ চলছে, এটা মাল্টি স্টোরের একটা বিল্ডিং এবং আমরা দেখেছি এটা প্রায় 7টা তলা বিশিষ্ট এই ভবনে 28টির মতো অ্যাপার্টমেন্ট তৈরির কাজ চলছে এবং এই নকশায় তাই প্রমাণ করে। নিউ ইয়র্ক সিটি হাউজিং এর পাবলিক রেকর্ডে দেখা যায়
পার্থেনন এলএলসি নামক প্রতিষ্ঠানটির অধীনে 2016 সালে 24 মে এই ভবন নির্মাণের অনুমোদন নেওয়া হয়, যার অন্যতম স্বাক্ষরদাতা হলেন তমাল মানসুর। এত বড় একটি ভবন গড়ার পেছনে ক্রয়কৃত জমিতে $19,35,000 পুরো ক্যাশ বিনিয়োগ করা হয়েছে। সিটির রেকর্ডে এই ভবনের বিপরীতে কোনো মর্গেজ কিংবা ব্যাংক লোন নেই, ফলে প্রশ্ন উঠেছে বিপুল পরিমাণে অর্থের উৎস নিয়ে। এছাড়া জ্যামাইকার 172 স্ট্রিটের 14, 16, 18 নম্বর হোল্ডিংসে আরও একটি বহুতল ভবন নির্মাণ কাজ চলছে। নিউ ইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স কুইন্স কাউন্টির রেকর্ড সূত্রে জানা গেছে $14,20,000 এই প্লটগুলো ক্রয় করা হয়েছে। 2015 সালে 14 জানুয়ারি পার্থেনন এলএলসি নামক প্রতিষ্ঠানটির পক্ষে ম্যানেজিং মেম্বার হিসেবে চুক্তিতে স্বাক্ষর করেন তমাল মানসুর। কেবল নিউ ইয়র্কেই অ্যাপার্টমেন্ট ক্রয় এবং বহুতল ভবন নির্মাণে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের পুত্রের 572 কোটি টাকার বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। এবার কি বলবেন বলেন? তিনি এমন একটা দেশের কোন মন্ত্রী, অন্য কোনো মন্ত্রী না, তিনি এই স্বাস্থ্য মন্ত্রণালয়েরই একজন মন্ত্রী ছিলেন। সেই মন্ত্রিত্ব থাকা অবস্থায় তিনি দেশের বাইরে অঢেল টাকা পাঠিয়েছেন এবং সেটা সবে চুরির টাকা, প্রমাণিত। যে নিউজটা দেখলেন সেটা এখানকার একটা টেলিভিশনের নিউজ, প্রমাণিত, এবং আওয়ামী লীগের লোকজনের এই চ্যানেল কিন্তু সেটা। সেই জায়গাতে আপনি একটা দেশের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে নিজেকে সফল দাবি করছেন, সেই সরকারকে সফল দাবি করছেন। এরকম না যে আপনি সেই মন্ত্রণালয় থেকে বের হয়ে এসেছেন, পদত্যাগ করেছেন, বা আপনি বলেছেন যে আপনি সব কাজ শেষ করতে পারেন নাই। আপনি এতদিন কিন্তু চাপাবাজি করেছেন এই দেশ হচ্ছে সিঙ্গাপুর, তারপরে কানাডা, সুইজারল্যান্ড, এরকম বলে। সেই দেশে আপনি অসুস্থ হলেন, হওয়ার পরে আপনাকে নিয়ে সিঙ্গাপুরে নেওয়ার জন্য টানাটানি শুরু হয়ে গেল। তো আপনি তো সিঙ্গাপুরে, আপনার প্রধানমন্ত্রী বললেন সিঙ্গাপুরের উপরে আমরা, তো সিঙ্গাপুরের উপরে আপনাকে ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে কেন? একজন মন্ত্রী, এমপি, বাংলাদেশের কোনো বড় বিজনেসম্যান, কোনো সেনাবাহিনীর অফিসার, পুলিশের অফিসার, কেউ দেশে চিকিৎসা নেয় না, সব বিদেশ যায়। নাসিম সাহেব অন্তত এইটুক আল্লাহ আপনাকে দয়া করেছেন যে আপনি বড় নেতা, হ্যাডম আছে আপনাদের, যে কারণে অন্তত অক্সিজেন নিয়ে শেষ পর্যন্ত আপনি মৃত্যুবরণ করেছেন, সর্বোচ্চ চিকিৎসাটা পেয়েছেন অন্তত। আমাদের সাধারণ মানুষের সেই সুযোগটাও নেই। সাধারণ মানুষ তো পরের কথা। আপনাদের আওয়ামী লীগের লোকজন, চট্টগ্রামের বাইজিদ থানার সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, এই বর্তমান আওয়ামী লীগের একেবারে রানিং সাধারণ সম্পাদক, তার পরিবারের একটা বক্তব্য শুনুন, দেখুন কি বলে। ট্যাক্সির মধ্যে রুমের জন্য যখন চেষ্টা করা হচ্ছিল, কথা বলতে বলতে ছটফটিয়ে এই পার্ক ভিউ হাসপাতালের কাউন্টারের সামনে তিনি ইন্তেকাল করেন। চিকিৎসা পাওয়ার অধিকার সকলের আছে, চিকিৎসার অধিকার সাংবিধানিক অধিকার প্রত্যেকটা নাগরিকের। তিনি একজন আওয়ামী লীগের নেতা, সরকার দলের নেতা, আজকে একটা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এভাবে ধুকে ধুকে রাস্তায় চিকিৎসার অভাবে মারা গেছেন। এটা আমাদের জন্য একটা লজ্জা। আমরা যারা রাজনীতি করি, আমরা আজকে নিজেদের কাছে লজ্জা পাচ্ছি। সারাদিন আমাদের কাছে টেলিফোন আসছে, আমরা যেহেতু রাজনীতি করি আমাদের কাছে মানুষ আসবে, আমরা ডাক্তার না, আমাদের কাছে চিকিৎসার জন্য মানুষ আসবে না, আমরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ না, আমাদের কাছে মানুষ আসবে হাসপাতালে চিকিৎসা সুবিধা নিয়ে দেওয়ার জন্য। আইসিইউতে সিট আছে কিনা খালি নাকি খবর নেওয়ার জন্য। আমাদের কাছে ডেলি 20-25 জন আইসিইউ সিটের জন্য আসে, আমরা সিট দিতে পারি না। সিটের জন্য হাসপাতালে যোগাযোগ করলে বলা হয় আপনারা এসে দেখে যান, পরে শুনি তারপর দিন শুনি মানুষগুলো মারা গেছে। একটা দুর্যোগের ঘন ঘন চিকিৎসার নামে নৈরাজ্য চলছে। মুজিব কোডটা পড়ে আপনি এখানে বক্তব্যটা দিলেন, এই মুজিব কোড পড়েই তো এতদিন আপনারা বলছেন যে দেশ হচ্ছে সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, কানাডা। এখন কান্নাকাটি করছেন কেন? তারপরেও আপনারা, আপনাদের লোকজন যারা আছে তারা নিজেদের ব্যক্তিগত বিমানে করেও বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য। আমাদের তো সেই সুযোগটাও নেই। অতএব সাধারণ মানুষ সবাইকে নিয়ে সবার দোয়া যদি পেতে চান তাহলে এইসব বন্ধ করেন। যে মিথ্যা বলি দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছেন সেটা বন্ধ করেন। আসল জায়গাটা মানুষকে জানান যে দেশের অবস্থা এই 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 এই, আসুন সবাই মিলে কাজ করি। এটা না শুনে তারপরে চাপাবাজি করে মানুষকে খামাখা প্রলুব্ধ করবেন, এটা করে মানুষের দোয়া পাওয়া যাবে না। আজকে যারা রাজনীতিবাদ বেঁচে আছেন তারা শিক্ষা নেন নাসিমের এই যে মৃত্যুর পরেও মানুষের যে প্রতিক্রিয়া, এটা থেকে নিজেকে বাঁচাতে হলে নিজে ভালো হয়ে যান। অন্তত মৃত্যুর আগে সময় থাকতে হাতে
মানুষের কাতারে এসে দাঁড়ান। আওয়ামী লীগ আজকে এমন একটা মেশিন হয়ে দাঁড়িয়েছে যে মেশিনের একদিক দিয়ে একটা ভালো মানুষ ঢুকাবেন, ওদিক দিয়ে বের হবে গালি শুনতে শুনতে। সেই জায়গা থেকে বেরিয়ে আসুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।